তো আজকে একদম বেঙ্গলি স্টাইলে এক চাউমিন রেসিপিটা শেয়ার করছি। তো প্রথমে চাউমিনটা বয়েল করে নিতে হবে। আমি কিন্তু জলের মধ্যে বেশ খানিকটা নুন আর তেল দিয়ে চাউমিনটাকে সেদ্ধ করি, তাতে কি হয় চাউমিনের ভেতরে নুনটা ঢুকে যায়। আর তারপরে আমি দুটো ডিমকে একটু ভুর্জি বানিয়ে নিলাম। এবার এখানে ইন্টারেস্টিং পার্ট, আমি ডিম ভুর্জি করার সময় একটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এরকমভাবে একটু ট্রাই করো, ভালো লাগবে। কি হয় না, পেঁয়াজ একটা হালকা ফ্লেভার আসে, তো ডিমটার মধ্যে চলে যায়, বেশ ভাল লাগে খেতে যখন লাস্টে মেলাবো। এবার আমি আলুটাকে ভেজে নিলাম নুন আর হলুদ দিয়ে, একদম সিম্পল, এটা দেখালাম না। আলু ভাজা কমপ্লিট হয়ে যাবার পর সাইডে আমার চাউমিনটা একদম দেখো ফ্রেশলি বয়েলড হয়ে গেছে, একদম ওভারকুকড হয়নি, তো একটু দেখে করবে। আর তারপরে কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম। একটু ভাজা ভাজা করার পর আমি এর মধ্যে একটু আদা কুচি অ্যাড করলাম। দেখো আদা কুচিটা অ্যাড করে একটা আলাদা আদার ফ্লেভার দেয়, যাতে কি চাউমিনটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা আমি ফার্স্ট টাইমে ট্রাই করলাম একজনের থেকে দেখে, তো আমিও ট্রাই করে আমারও বেশ ভালো লাগলো। দিয়ে তারপরে আলু যেটা ভেজে রেখেছিলাম সেটাকেই পেঁয়াজের সাথে মিলিয়ে দিলাম। এবার আমি অল্প অল্প করে চাউমিনটাকে অ্যাড করব। যতটা তোমরা চাউমিন দিতে চাও সেই হিসাবেই তোমরা আন্দাজ করে করবে। তো আমি বেশ খানিকটা চাউমিন করেছিলাম, তো তাই জন্য এবার আস্তে আস্তে আলুটার সাথে মেলালাম। এবার আমি ডিমের যে ভুর্জিটা বানিয়ে রেখেছিলাম ওই ভুর্জিটাকে অ্যাড করে দিলাম। এবার ভালো করে জিনিসটাকে মেলাতে হবে। যখন মেলানো হয়ে গেল আমি এখানে বাদাম একদম প্যাকেট নর্মাল সল্টেড বাদামে কিনেছিলাম, তো সেটাকে অ্যাড করে দিলাম। যেরকম ছোটোবেলায় আমাদের মারা বানিয়ে দিত না, তো সেরকম আমার কিন্তু বেঙ্গলি স্টাইলের চাউমিন খেতে বেশ ভালো লাগে। তো ব্যাস আমার চাউমিন রেডি, খেতে অসাধারণ হয়েছিল। তো এরকমভাবেই ট্রাই করো আর আমাকে কিন্তু জানিও কেমন লাগলো তোমাদের। আমি কিন্তু অপেক্ষায় থাকবো। তো ততক্ষণ জন্য টাটা, আবার নতুন রেসিপি